মানুষে জানি কি মনে করে যে হ্যাঁ বিদেশে থাকে, এর কাছে লাখ লাখ টাকা, সে লাখ লাখ টাকার মালিক, সে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আসলে ব্যাপারটা ওই রকম না যে বিদেশে থাকি বলেই যে লাখ লাখ টাকা থাকবে, ওই রকম কোনো কথা না। যারা বিদেশে থাকে, যারা প্রবাসী, তারা জানে মাস শেষে ফ্যামিলিতে দিয়া খরচ কইরা তারপরে তার কাছে লাস্টে কয় টাকা থাকে, এটা শুধু একজন প্রবাসীরা জানে। মাঝে মাঝে আমি চিন্তা করি যাদের সাথে চলে এতটুকু বড় হয়েছি, এই বিদেশ আসার পরে তাদেরকে আর ফিরা পাইলাম না, তাদেরকে আর খুঁজে পাইলাম না। আগে মা একটা কথা বলতো যে বন্ধু বান্ধবের সাথে চলস, লাস্টে দেখবি ঘোড়ার ডিমও পাইতি না। ইনকাম কর, কাজ কর, কিছু একটা কর, দেখবি শেষ পর্যন্ত সফলতা পাবি। এই বন্ধু বান্ধবের সাথে চইলা জীবনে কোনো কিছু পাবি না ক্ষতি ছাড়া। এই কথাটা আজকে এই প্রবাসের মাটিতে 100% মিল পাইতেছি। যার মাঝে পুরুষের কোনো লক্ষণই নাই, সেও নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পায়। তাইলে ভাই আমরা কি পুরুষ না? আমরা কি বেড়া আক্তার বেডি? যার মাঝে কোনো পুরুষের লক্ষণই নাই, সেও বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউবে আজকে 1 বছর যাবত ওয়াচ টাইমটাই কমপ্লিট করতে পারতাছি না। আপনার 4000-তে 1300 যায়, 1400 যায়, গিয়ে আপনার অফ হয়ে জায়গা, আবার নিচে নেমে জায়গা, আবার উপরে উঠে 2-3%, আবার নিচে নেমে জায়গা। মানে 1 বছরের ভিতরে পারছি না ওয়াচ টাইমটা কমপ্লিট করতাম। মানে ভিডিওর মাঝে মাঝে ভিউ হয়, ভিউ হইলে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়, 1300-2000 যায়, আবার মানে নিচে নেমে জায়গা। মানুষে যদি ভিডিওটা ফুল দেখতো, কমেন্ট করতো, সাবস্ক্রাইব করতো, তাহলে আজকে আমার ইউটিউবের মাঝেও মনিটাইজেশন পাইয়া লাইতাম। মানে মানুষে শুধু অবহেলা করে দেখিয়া আজকে পর্যন্ত কমপ্লিট হয় নাই। ইনশাল্লাহ হয়ে যাবো গা। অনেকেই কমেন্ট করে, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে, মানে ভিডিওটা ফুল দেখে। দেখার কারণে আজকে এতটুক মানে যাইতে পারছি। আপনাদেরকে স্ক্রিনশট দেখা মানে অল্প একটু বাকি কমপ্লিট হইলে আমার ইউটিউবের মাঝে আর কি সব আর কি সাকসেস হয়ে যাবো। তারপর আর কি যে মনিটাইজেশনের যে অ্যাপ্লাই আছে ওইটা পামু। তার আকাশটা খুব সুন্দর দেখা যায়। এই যে মানে মাঝে মাঝে আকাশ একবার সাদা হয়ে যায়, মানে সূর্যের যে কালার আছে একবার সাদা হয়ে যায় লেগা ক্যামেরার মাঝে বোঝা যায় না আজকের আকাশটা খুব সুন্দর। এই যে কত সুন্দর দেখা যাইতেছে, ভিডিওর মাঝে সুন্দর লাগে। মানে মাঝে মাঝে আকাশ একবার সাদা হয়ে যায়, ভিডিও করলে একটু বোঝা যায় না, স্পষ্ট হয় না। আজকে আকাশটা খুব সুন্দর, ভিডিও স্পষ্ট বোঝা যাইতেছে। এই দুনিয়ার সকল মানুষ স্বার্থপর, স্বার্থের মাঝে আঘাত লাগলে সবাই চেঞ্জ হয়ে যায়। মানুষের সাথে বেশি দিন সম্পর্ক ভালো থাকে না। মানে মানুষকে দিতে পারলে, খাওয়াইতে পারলে সম্পর্ক ঠিক থাকে, নাহলে সম্পর্ক ঠিক থাকে না। মানে একটু 19-20 হইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক বালা যায়। একটু 19-20 হইলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। মানে টাকার বিষয় নিয়ে বেশি কিছু না, মানে পার্সোনাল লোকের কথাই বলি। টাকা দিতে পারলে ভালো, টাকা না দিতে পারলে খারাপ। মানে যতক্ষণ টাকা দিতে পারবো ততক্ষণ ভালো ব্যবহার, সম্পর্কও ভালো। টাকা দেওয়া শেষ, সম্পর্ক খারাপ হয়ে যায়। মানুষে জানি কি মনে করে যে হ্যাঁ বিদেশে থাকে, এর কাছে লাখ লাখ টাকা, সে লাখ লাখ টাকার মালিক, সে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আসলে ব্যাপারটা ওই রকম না যে বিদেশে থাকি বলেই যে লাখ লাখ টাকা থাকবে, ওই রকম কোনো কথা না। যারা বিদেশে থাকে, যারা প্রবাসী, তারা জানে মাস শেষে ফ্যামিলিতে দিয়া খরচ কইরা তারপরে তার কাছে লাস্টে কয় টাকা থাকে, এটা শুধু একজন প্রবাসীরা জানে। আর যারা দেশে থাকিয়া সমালোচনা করে যে এর কাছে লাখ লাখ টাকা আছে, এইটা আসলে ভুল ধারণা মানুষের। যারা থাকে বিদেশ তারা জানে এই সৌদি আরবে কত কষ্ট করে মানুষ টাকা ইনকাম করে। এই 40 ডিগ্রি সেলসিয়াস রোদের মাঝে কাজ করে মানুষ টাকা ইনকাম করে, তারপরও মাস শেষে 10 টাকাও থাকে না, তারপরও ফ্যামিলি থেকে শান্তি পাওয়া যায় না। অলওয়েজ তারা টেনশন দিতেই থাকে, চাপ দিতেই থাকে। মানে একটা প্রবাসীর দিন শেষে কোনো দিক দিয়ে শান্তি নেই, সোজা কথা। সব দিক দিয়ে তাদের অশান্তি, কোনো দিক দিয়ে শান্তি নাই। না দেয় বউ শান্তি, না দেয় ফ্যামিলি থেকে শান্তি, মানে কোনো দিক দিয়ে শান্তি নাই তাদের জীবনটা একটা মানে নরক। কুকুরের জীবনের তো তাদের জীবন খারাপ জীবন, যেটা আমি মনে করি, বিশ্বাস করি। যার মাঝে পুরুষের কোনো লক্ষণই নাই, সেও নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পায়। তাইলে ভাই আমরা কি পুরুষ না? আমরা কি বেড়া আক্তার বেডি? যার মাঝে কোনো পুরুষের লক্ষণই নাই,
সেও বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে ওই অ্যাওয়ার্ড পায়। তাইলে ভাই আমরা কি, যারা তারে পুরস্কারটা দিছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে, যে পুরস্কারটা পাইছে তারা মনে হয় গাঁজা খাই আইছিল, নাইলে এরকম হওয়ার কথা না। যে কিনা পুরুষই না, সেও বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পায়। হায় রে বাঙালি। মাঝে মাঝে আমি চিন্তা করি, যাদের সাথে চইলে এতটুকু বড় হয়েছি, এই বিদেশ আসার পরে তাদেরকে আর ফিরা পাইলাম না, তাদেরকে আর খুঁজে পাইলাম না। আগে মা একটা কথা বলতো যে বন্ধু বান্ধবের সাথে চলস, লাস্টে দেখবি ঘোড়ার ডিমও পাইতি না। ইনকাম কর, কাজ কর, কিছু একটা কর, দেখবি শেষ পর্যন্ত সফলতা পাবি। এই বন্ধু বান্ধবের সাথে চইলা জীবনে কোনো কিছু পাবি না ক্ষতি ছাড়া। এই কথাটা আজকে এই প্রবাসের মাটিতে 100% মিল পাইতেছি। বাংলাদেশে আপনার যেখানে ইচ্ছা এইখানে দাঁড়ায় ফোর্স করা যায়, মানে ফোর্স করার একটা সিস্টেম আছে, জঙ্গলের ভিতরে গিয়া ফোর্স করা যায়। আর এই বিদেশের মাটিতে এই যে দেখেন একজনে বসে বসে ফোর্স করতেছে, অথচ ফোর্স জায়গা নাই। যেখানে খুশি এখানে তো বাথরুম হয় না। আর বিদেশে আপনার যেখানে খুশি এখানে দাঁড়ায় ফোর্স করা যায় না, না ফেলতে পারবেন থুতু, মানে যদি পুলিশে দেখতে পারে তাহলে ফাইন দিব। আর বাংলাদেশে আপনার মানে বাংলাদেশে ফোর্স করার মজা আছে, মানে পায়খানা করারও মজা আছে। জঙ্গলের ভিতরে গিয়া ফোর্স পায়খানা করা যায়, কোনো সমস্যা নাই। আর বিদেশের মাটিতে যেখানে খুশি সেইখানে ফোর্স করা যাইব না, মানে ঝামেলা। সৌদি আরবে রাত্রে গাড়ি চালাইলে গাড়ির লাইট অন করতে হয় না। এই যে রাস্তার পাশে যে বাতি আছে, লাইট আছে, এইগুলোর আলোতে গাড়ি চালানো যায়, মানে গাড়ির কোনো লাইট জ্বালানো লাগে না। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।